যেহেতু তিনটে গুণের মধ্যেই সে জড়িয়ে গুণের মধ্যেই সে আছে, সেগুলো তিনটে গুণের গতিতে যেতে পারছে না। তাই বলছে ওই যে বলছি যে মন তোমার মন আপনার দরজা পর্যন্ত দিয়ে আসতে পারে, কিন্তু পুরো আপনাকে দর্শন করাতে পারে না। বলছে আত্মভাবনার দ্বারা যোগী ব্যক্তি রজ ও তমগুণের হওয়াতে উহারা তাহার উপরে তাহাদের ক্রিয়া প্রদর্শন করতে পারে না। তাই যোগী পুরুষের চিত্তে সত্যগুণকে আশ্রয় করিয়া আত্মভাবে অবস্থান করে। সুতরাং আত্মভাব অবস্থানের জন্য যোগীর যে মন থাকে না তাহা নয়, মনে রজ ও তমগুণ খুব ক্ষীণ হওয়াতে সত্যগুণান্বিত হওয়া তিনি অবস্থান করে। মানে রজ তমগুণ থাকে খুব মানে ক্ষীণ আকারে থাকে, ক্ষীণ আকারে থাকে। যোগীর চিত্তে রজ ও তমগুণ রেখার মতো অতি সামান্য মাত্রায় থাকিলেও উহারা তাহার উপরে আধিপত্য বিস্তার করিয়া তাহার চিত্তকে চঞ্চল করিতে পারে না। তাই সংযত চিত্ত যোগী বায়ুশূন্য স্থানে প্রদীপ শিখার মতো অচঞ্চলভাবে স্থিত হয়। তিনি নির্বিকার থাকিয়া দেহ ধারণোপযোগী কাজ করিতে পারেন। তিনি নির্বিকার থাকেন কিন্তু দেহ ধারণ উপযোগী বা দেহটা যেহেতু তিনি ভেতরে রয়েছে তার চিন্তাভাবনা করতে হবে, সেটা সাধনার ক্ষেত্র। সেই হিসাবে খাওয়া পড়ন যেটুকুনি না করলে না, যতটুকুনি না করলে না, দেহ উপযোগী যেগুলো করণীয় সেগুলো প্রকৃতির নিয়মে যেগুলো করতে হয় সেগুলো অটোমেটিক দেহ উপযোগী ব্যক্তি সাধনা নির্বিকার ব্যক্তি করতে পারে। নির্বিকার মানে কি, মানে যোগী ব্যক্তিকে বলছি। নির্বিকার মানে যোগী ব্যক্তি, যিনি কোনো কিছু বিকৃত হয় না কিন্তু এগুলো কাজ সুষ্ঠুভাবে শান্তভাবে করতে পারে। ইহাতে তাহাকে আত্মভাব ত্যাগ করিয়া কর্ম করিতে হয় না। এর জন্য তাকে মানে আত্মভাব ত্যাগ করতে হয় না, আত্মভাব থাকে থেকে এগুলো করে, মানে করতে হয় করা, করতে হয় করা। যেমন একটা ঠেলা গাড়ি ঠেলে দিলে রেল লাইনে তার যতক্ষণ গতি থাকবে সে চলতেই থাকবে। তা আমাদের ভিতরে যে ভগবানের উপরে সে ভক্তি মানে সে ভগবান যেমন সেই মানে অবস্থাটা যখন রয়েছে সে যখন জানতে পেরে যাচ্ছে, কিন্তু তার তো একটা গতি তো রয়েছে দেহে, সে যেভাবে করে এসেছিলো ওটা তখন যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে, এত রকম বিক্ষিপ্ত হয় না হয়ে নির্বিকার হয়ে করতে হয় করা, মানে খেতে হয় খাওয়া। মানে আমার যে বিরিয়ানি খেতে হবে বা আমার যে রাজভোগ খেতে হবে এরকম নয়, দেহ ধারণের জন্য যেটা খেলে দেহটা সুস্থ সবল থাকবে সেইটা খেয়ে উনি নিস্তব্ধ থাকবে। তার জন্য উনি চঞ্চলতা প্রকাশিত করে না বা হয়ও না। আত্মভাব স্থিত থাকিয়াই তিনি কর্ম করেন। আত্মভাব স্থিত থাকে, যেমন ওই দাদু বলেছিল, বলে আপনার সঙ্গে কথা না বলে না বলছি, আমার ওই ভাব চলছে এখন এইগুলো পরে বোঝায়। এখন বলছে তখন বলছে আপনার সঙ্গে কথা না বলে না বলছি, কিন্তু আমি বলছি সুইচ অফ করে বলে সুইচ অফ করার ক্ষমতা নেই। মানে উনি আত্মভাবে ভাবিত হয়ে গেছে, কিন্তু লোকবশত সৌজন্য খাতে না বললে না বলা, বলার বাধ্য কথা নয়, উনি না বললে কোনো যায় আসে না। আমার সঙ্গে যে কথা বললে এটা তো হ্যাঁ একটা মানে স্বভাবের ব্যাপার, হ্যাঁ এটা একটা স্বভাবের ব্যাপার। মনে করো তুমি যদি দীর্ঘদিন একটা জিনিস অভ্যাস করো, অভ্যাস স্বভাব বলতে অভ্যাস, মানে অভ্যাস মানে একটা জিনিস বারবার পুনর্বার করতে করতে ওটা হচ্ছে স্বভাবে পরিণত। মানে যেটা তুমি ইচ্ছা করলেও তুমি ওটাকে বন্ধ করতে পারবে না, তাকে বলা স্বভাব। ঠিক ওই রকম দেখো আমরা তো এমনি রাস্তা চলতে চলতে তো আমরা কিন্তু চুপচাপ আমরা রাস্তা চলি না, কিছু না কিছু একটা আমরা চিন্তাও করি রাস্তাও চলি। ঠিক যারা যোগী পুরুষ তারা কিন্তু ওই একটা চিন্তা দীর্ঘদিন অভ্যাস করার ফলে তারা শুধু ওই চিন্তাটাই করতে থাকে, আর বাকি চিন্তা যতটুকু ওদের করণীয় ঠিক ততটুকু করে, আর ওই ওই একই চিন্তা করতে থাকে, ওটা অন্যরকম হতেই থাকবে। একবার স্বভাবে দাঁড়িয়ে গেলে ওটা তুমি চেষ্টা করলেও বন্ধ করতে পারবে, ও আপনার থেকেই হবে। স্বভাব মানে নিজ ভাবে যখন স্থাপিত হয়ে যাবে, স্বভাব মানে এমনি চলাফেরা স্বভাব আমি মদ খেতে ফটফট বন্ধ করতে পারি, কিন্তু এই যে ভাব বলছে এটা নিজ ভাব, নিজ ভাবে যখন টাচ হয়ে যাবে তখন ও ইচ্ছা করলেও তখন ওর ইচ্ছা থাকে না, এটা তখন ঘোর একটা চলে যায়। মদ খাওয়া এখন বন্ধ করতে পারি, মদ খাও না, যারা খেয়ে যাদের সবাই পরিণত হয়ে যায় তারা বন্ধ করতে পারবে না, মৃত্যু হয়ে যাবে ওদের। না না অনেক রকম ব্যাপার হচ্ছে, এখন অনেক ওষুধপত্র হচ্ছে, অনেক ট্রিটমেন্ট হচ্ছে, অনেক বন্ধ করে যায়, এটা এই না করো। আমি বলছি না
আমি বলছি স্বভাব, মানে আত্মভাবে যখন ভাবিতে হয় তখন ভগবানের ওই আকর্ষণে তখন আর তার তার নিজস্ব কিছু কথা থাকে না। কিন্তু এখন আমরা যে বাস্তবে যে স্বভাব বলছি, এ স্বভাব ও স্বভাব বলছে না, এ সবাই নিজ ভাব বলছি। আত্মজ্ঞান আলোচনায় যে কথাটা হচ্ছে এটা নিজ ভাব, এটাকে স্বভাব বলছি। স্বভাবে অবস্থান করা, স্বভাবে অবস্থান করা। আর আমরা যে স্বভাব বলছি ওগুলো হচ্ছে স্বভাব, ওইটা বলে না। আমরা স্বভাবে পৌঁছে দেবো, স্বভাবে গেলেও অন্য কোনো কাজ হয় না। ঠিক আছে। ইহাতে ইহাতে তাহাকে আত্মভাব ত্যাগ করিয়া কর্ম করিতে হয় না। আত্মভাব স্থিত থাকিয়ায়, হ্যাঁ, আত্মভাবে স্থিত থাকিয়ায় তিনি কর্ম করেন। আত্মা বলিতে সগুণ ব্রহ্ম বুঝিতে হইবে। আত্মা বলিতে সগুণ ব্রহ্ম বলতে, নির্গুণ ব্রহ্ম বলছে না। আত্মা বলিতে সগুণ ব্রহ্ম বুঝিতে হইবে। মানে কেউ যদি নির্গুণ উপাসনা করে তার দ্বারা উপাসনা কখনো সম্ভব না। সগুণ থেকে নির্গুণে যেতে হবে। হঠাৎ করে যদি আমি যদি মানে নির্গুণ অবস্থায় যেতে চাই, কিন্তু যাওয়া সম্ভব না। যেহেতু এটা তিনটে গুণের মধ্যে আছে, তাই হঠাৎ করে আমি নির্গুণে যেতে পারবো না। নির্গুণ মানে তরীয় অবস্থা, যেটা বলছি, মানে মানে ভগবানের বিশেষ একটা অবস্থা। ওই অবস্থা সহজে যাওয়া যাবে না। ওইটা যাওয়া যাবে, ওই উত্তমদা বলছিল, সব আমার প্র্যাকটিস, কন্টিনিউ ক্রমাগত অভ্যাস 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 করতে 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 ওটা একদমই সবাই পরিণত হবে। গীতায় কোনো একটা অধ্যায় মনে দেওয়া ছিল, ওই কাঁচ পোকার গল্প ছিল। কাঁচ পোকার গল্প ছিল। কাঁচ পোকার গল্পটা কি? কাঁচ পোকা মানে কি, ওই একটা পোকা ছিল, কাঁচ পোকা ওকে খেয়ে নেবে, সামনে পড়ে গেছে, ওদের যেন আমার মৃত্যু। ওই কাঁচ পোকার চিন্তা করতে ও নিজেই কাঁচ পোকার মতন ব্যবহার সঙ্গে করতে দিতাম। কাঁচ পোকা যদি খেতে যাবে, কাঁচ পোকা খেতে না গিয়ে কাঁচ পোকা জায়গায় চলে গেছে। মানে ওই অবস্থায় প্রাপ্ত হবে মনটা সেই অবস্থা, কিন্তু ওকে পরিবর্তন হয়েছে। কিন্তু ওই কাঁচ পোকার চিন্তা করছে, কাঁচ পোকার মনের অবস্থায় পরিবর্তন করে ফেলছে। সুতরাং আত্মজ্ঞানীকে মনশূন্য হইতে হয় না। সুতরাং আত্মজ্ঞানীকে মন শূন্য হইতে হয় না। তাই তিনি মনের মলিন অংশ রজ ও তমগুণ পরিত্যাগ করিয়া সত্য গুণাশ্রয়ে অবস্থান করে। তাই তাকে সগুণ মানে গুণযুক্ত ব্রহ্ম বলা হয়। গুণযুক্ত ব্রহ্ম। আরেকটা পরীক্ষা কি সগুণ কেন বলা হলো? তাই তাকে সগুণ ওর আগের লাইনটা বলো। গুণযুক্ত, হ্যাঁ, সগুণটা কেন বলা হয়? আত্মজ্ঞানীকে মন শূন্য হইতে হয় না, মনশূন্য। আত্মজ্ঞানী, হ্যাঁ, আত্মজ্ঞানকে মনশূন্য হতে হয়, কারণ সে তো টাচে রয়ে গেছে, সবসময় ভগবানের ভাবেই ভাবিত থাকে। তার মানে অন্য কোনো রকম চিন্তা তাকে বিচলিত করতে পারে না। মানে মনশূন্য, মানে মন নাই। উনি যা কিছু ভাবে সব কিছু আত্মাই ভাবছে। উনি আত্মায় জগৎ কিছু, মন নাই। মন তাহলে তো তুমি আমি অমুক ব্যক্তি তমুক ব্যক্তি ভাববো। মন থাকলে যেটা বলবো, হ্যাঁ, সত্য রজ তম তিনটে গুণের সমন্বয়ে মন গঠিত। তাহলে ওখানে তাহলে ওই অবস্থায় গেলে মন নেই। তার মানে কি? মন শূন্য মানে উনি সেই তিনটে গুণের ঊর্ধ্বে অবস্থান করছেন, তাই নাকি? এটাই বোঝাতে চাই না, মন শূন্য অবস্থা মানে মানে তিনটে গুণের অতীতে, তাই নাকি? মন শূন্য অবস্থা, মন শূন্য বলেছে। তাই তিনি তাই তিনি মনের মলিন অংশ রজ ও তমগুণ পরিত্যাগ করিয়া সত্যগুণাশ্রয় অবস্থান করে। তাই তাকে সগুণ মানে গুণযুক্ত ব্রহ্ম বলে। গুণযুক্ত ব্রহ্ম বলে। এই জ্ঞানী করে, জ্ঞানী না, জ্ঞানীর দেহটা বলি না, জ্ঞানী ওই ভেতরে ভাবটাকে আমরা জ্ঞানী বলি। তুমি যেটা যখন বললে এটাই যথার্থ, মন শূন্য মানে ছোট আছে, পরে যেতে পারে ছোটটা। হ্যাঁ, এটা পরে ছোট আছে। না, আত্মায় উপাসনা করলেও অসুবিধা নেই, কারণ আচ্ছা এই শ্লোকটা পড়ার পরে ওটা শর্টে করা যাবে। মতো উপাসনার যেটা হয়, আধ ঘন্টা বসে থাকলে অনেক উপাসনা। এটা হচ্ছে গীতার 6ষ্ঠ অধ্যায়ের 20 নম্বর শ্লোক। বলছে যত্ত পরমত্তে চিত্তং নিরুদ্ধং যোগাসেবায় যত্ত চৈবাত্তানাং পশ্যন্তনি তুষ্যতি। বলছে যে অবস্থায় যোগাভ্যাস, ওই অভ্যাস এসেছে, যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা চিত্ত বিষয় হইতে উপরত হইয়া আত্মাতেই নিরুদ্ধ হয় এবং যে অবস্থায় শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মাকে উপলব্ধি করিয়া আত্মাতেই স্থিত থাকেন, তাহাকে যোগ বলিয়া জানিবে। যোগ বলে না, যোগ কাকে বলে?
যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা চিত্ত বিষয় হইতে উপরত হইয়া আত্মাতেই নিরুদ্ধ হয়, এবং যে অবস্থায় শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মাকে উপলব্ধি করিয়া আত্মাতেই তৃপ্ত থাকেন, তাহাকেই যোগ বলিয়া জানিবে। বলছে কি, পূর্বোক্ত প্রকারে চিত্তকে বৃত্তিশূন্য করিয়া স্থিরভাবে অবস্থানের অভ্যাস করিতে করিতে কবে চিত্ত তাহার অস্থির ভাব ত্যাগ করিয়া শান্ত হইয়া আসে। অগ্নিতে ইন্ধন দিলে যেমন উহা প্রজ্বলিত হইয়া ওঠে এবং ইন্ধন অভাবে আপনা হইতে নির্বাপিত হইয়া যায়, সেইরূপ কামনারূপ ইন্ধন পরিত্যাগ হওয়াতে যোগীর চিত্ত স্বাভাবিকভাবে আত্মাতে লীন হইয়া যায়, অর্থাৎ কামনা বিমুক্তিতে যোগী আত্মভাব বা আত্মা স্বরূপতা প্রাপ্ত হন। এখানে একটু আলোচনার ব্যাপার আছে, কিন্তু কি বলছে, অগ্নিতে ইন্ধন দিলে, অগ্নি মানে কি, আগুন জ্বলছে, তোমরা বাড়ির সবাই জানে, ঘি দিলে বা তেল দিলে, আমি যেটা কেরাসিন তেলে দাও দাও করে জলে, ঘি দিলে দাও দাও করে যেগুলো জলে, অন্যান্যগুলো অতটা দেখি যেগুলো হ্যাঁ ধুনো দিলে যেগুলো হুড়ুর করে জলে, তা অগ্নিতে ইন্ধন দিলে অগ্নি দাও দাও করে জলে, সেই মনে যদি বৈষয়িক ব্যাপারগুলো যদি একটু বেশি চিন্তা ভাবনা করে, মনও কিন্তু জাগরিত হয়। এটা চাই ওটা চাই, সে আমার চাহিদা তো শেষ থাকে না। তখন ঘর বাড়ি গেলে বলে গাড়ি বাড়ি করলে ভালো হয়, গাড়ি ব্যাংক ম্যানেজ করলে ভালো হয়, ব্যাংক ম্যানেজ মানে এই ব্যাংক ওই ব্যাংক আমার শেষ নেই, মানে ইন্ধন জোগাড়ে। আগুনে যখন ইন্ধন জোগাড় জ্বলতে থাকে, এবার আগুনে যদি তুমি যা কাঠ না দাও, আর যদি ওই ইন্ধন জোগাড়ের জন্য ঘি তেল অন্যান্য কিছু যদি সাধারণ না দাও, শুধু 1 টাকা দিলে আস্তে আস্তে জ্বলতে জ্বলতে নেমে যাবে। ঠিক তেমনি ভগবানের স্বরূপ চিন্তা করিতে করিতে মনও ওই যোগীর চিত্ত স্বাভাবিকভাবে আত্মাতে লীন হইয়া যায়। যোগীর চিত্ত ওই সব বৈশ্বিক ব্যাপার যতটা চিন্তা না করে ভগবানের চিন্তা করে, ওই আস্তে আস্তে ওই ভাবগুলো একত্রিত হয়ে কেন্দ্রীভূত হতে হতে ভগবানের দিকে লীন হতে পারে। অর্থাৎ কামনা বিমুক্তি যোগী আত্মভাব বা আত্মস্বরূপতা প্রাপ্ত হয়। চিত্ত এইরূপ বিষয় বাসনা ত্যাগ করিলে সত্য গুণান্বিত হয়। চিত্ত এইভাবে চিন্তা ভাবনা করলে, এই সত্য রজ তম কী হচ্ছে, তার সত্যগুণটা কী বলছে, এইভাবে মানে এইভাবে ভগবানের চিন্তা ভাবনা করলে, বৈষয়িক ব্যাপার চিন্তা ভাবনা যত মাইনাস করবে, ভগবানের চিন্তা যত বেশি করবে, তখন এই সত্যগুণ তুমি এগোচ্ছে বুঝতে পারবে। রজ আর তমগুণ মানে কি, ওগুলো তো বলে একটা গুণ, অনেক সময় লাগবে, ওগুলো শর্টে ছেড়ে দেওয়া দরকার। এখন সত্যগুণ আলোচনা, সত্যগুণ ভগবানের চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ মূল কথা ওইটা সত্য। হ্যাঁ, রজতমগুণ বলতে গেলে অনেক বিশাল ব্যাপার, এখন অত সময়ের ব্যাপার একটা। হ্যাঁ তা সত্যগুণ হচ্ছে, সত্যগুণ নিয়ে একটু কথা বলা হোক। এই আমরা এখন যে বসে আছি, এই সময় তো আমরা তো লাইলাপা করতে পারতাম, সিনেমা দেখতে হতো, এখন তো বিভিন্ন সিরিয়াল টিরিয়াল আছে, কত রকমের সিরিয়াল দেখতে পারতাম। ওইটাগুলোকে তো রজ তমগুলো নিয়ে এগিয়ে করে যাচ্ছে। আর এই যেহেতু গীতা আলোচনা করছি, গীতা নিয়ে গুরু ভাইরা বসে আছি, চিন্তা ভাবনা করছি, এইটা মানে আমরা সত্যগুণ অটোমেটিক এগিয়ে করছি। কারণ বলতে হবে যে তুমি সত্যগুণ কিনা, হ্যাঁ তুমি সত্যগুণ কিনা তা প্রকাশ করতে হবে। তুমি যে আসছো, তার কথা মন দিয়ে শুনছো, তোমার ভেতর থেকে যে একটা আনন্দ ভাব আসছে, ভেতর থেকে আনন্দ ভাব আসছে না, আসছে তো, হাসছে, হ্যাঁ হাসছে, সুচিত্রা আবার হাসছে, হ্যাঁ এই যে ভাব আসছে মানে কি, তুমি সত্যগুণ এই হচ্ছে, দেখো। এর থেকে আর বেশি বলে লাভ নেই, কেন বেশি বললে সত্যগুণ বিশাল বড়, ছোট শর্টে ছাড়া যায়। হ্যাঁ এই সত্যগুলো আমাদের যেতে হবে। ফার্স্টে সত্য, ভগবানের পরে চিন্তা, ভগবানের পারবো কি না পারবো কোনো দরকার নেই, এই সত্যগুলো যেতে হবে। না সত্যগুলো গেলে ভগবান টেন নেবে, আগুনের পাশে গেলে আগুনের তাপ গায়ে লাগবে, এটা এই জন্য কোনো দুঃখ কারণ নেই। তুমি যখন রান্না করো, তোমার গায়ে তাপ লাগেই লাগে, ও যতই বল তুমি বেড়া দাও, ঝাই দাও, হা দাও, হ্যাঁ আমার তো মনে হয় ক্ষতি না হলেও একটা তাপ মনে হয় হাতের মধ্যে লাগেই লাগে, জানি না তোমরা বেশি জানবে, এগুলো লাগেই লাগে, ও বললে হবে না। হ্যাঁ ওই সত্যগুলো তুমি যেতে হলে অটোমেটিক তোমার তার কাছে যেতে হবে না, সে তোমার দিকে টানবে তবে। বলছে না যে তুমি 1 পায়ে বেরিয়ে এলে আমি 2 পা এগিয়ে যাবো দৌড়ে, সে তো তোমার ভেতরে তাকিয়ে আছে। তুমি যে তার দৌড়াদৌড়ি করে যে তোমার বাজারটা কি নাম, চণ্ডীপুজ বাজারে দৌড়ে আসছে, সে কি দেখছে না, সে তোমার ভেতর থেকে তো আসছে, রে বাবা। তাহলে তুমি যদি বলে, আমি যদি বলি সুচিত্রা তমগুণ দিকে এগিয়ে যাচ্ছে, এটা সম্ভব ভুল কথা। সত্যগুণের লক্ষণ হচ্ছে এইগুলো, সত্যগুণের লক্ষণ হচ্ছে এটা। এই বারবার আসতে, বারবার শুনতে মনে মনে তোমার রান্না বান্না করতে হতে মনে একটা স্পিড আসবে, হ্যাঁ তো তার কথা শুনে ভেতর ভেতর একটু আনন্দ লাগে, মানে কি তুমি সত্যগুণ অলরেডি এগিয়ে গেছো, বাড়ির কাজকর্মগুলো করবো না এরকম চলে যাচ্ছে, অলরেডি এগিয়ে গেছো, ওগুলো করতে হবে, বাড়ির কাজকর্ম করতে হবে, পরিবেশ, হ্যাঁ না আসতে মাইনাস হবে,
যখন সত্যগুণে পাকাপাকিভাবে চলে যাবে তো তখন অটোমেটিক মাইনাস হয়ে কী করবে, বৌমার মাধ্যমে করবে, ছেলের মাধ্যমে করবে, স্বামীর মাধ্যমে করবে, কত রকমের মাধ্যমে করাবে, ওটা বলে লাভ নেই। এই ধরকামুখী যায়, তোমরা দেখেছো ধরকামুখী বিজনেস করতে হয়, কেউ না কেউ করে দেয়। অনেস্ট করলো নাই, উত্তমদা করলো নাই, বাদল করলো নাই, সিদ্ধিনাথ করলো, কেউ না কেউ কোনো গুরুভাই করে দেয়। করতে হয় কি, কেন করতে হয় না? উনি সত্যগুণে পাকাপাকি হয়ে গেছে, তাই উনি যে বিজনেস হবে সেটা ওরা চিন্তা করতে হচ্ছে না, চিন্তা অন্যজন করছে। কারা করছে? যারা সত্যগুণের দিকে এগোনোর চেষ্টা করছে, সত্যগুণে এগোনোর চেষ্টা করছে। আমি যদি সত্যগুণে যদি না যেতে পারতাম, হ্যাঁ বাবা গুরুদেব ধরতে ওর বিজনেস করে নেবে, এমন আছে গুরুভাই ধরতে ওর বিজনেস করে আমি ওর বিজনেস করি, আমি আমার মশাই বিজনেস ছাড়তে পারবো না। এমন হচ্ছে দরকার দিয়েছে, অনেকে বালিশও দিয়েছে, ঈদ মাথা শুয়েছে। মানে এটা কি, উনি পাকাপাকিভাবে পৌঁছে গেছে, আমরা যাওয়ার চেষ্টা করছি। এই সত্যগুণমিত চিত্তই বুদ্ধির নাম ধারণ করিয়া, এই সত্যগুণে যখন পৌঁছাবে তখনই বুদ্ধি কাজ করে। এখন যে বুদ্ধি কাজ করছে এই বুদ্ধি সে বুদ্ধি নয়, এই বুদ্ধি যত পরিস্থিতির ব্যাপারে তমগুণ রজগুণে দিয়ে যাচ্ছে। যখনই সত্যগুণ দিকে যাবে তখনই এই বুদ্ধি, যে বুদ্ধি বুদ্ধি বলি ওই বুদ্ধি তখন শুরু হয়। এই সত্যগুণমিত চিত্তই বুদ্ধি নাম ধারণ করিয়া আত্মার নিকটে গমন করে, অর্থাৎ বুদ্ধি দেহেন্দ্রিয় ভাব ত্যাগ করিয়া আত্মভাব প্রাপ্ত হয়। দেখো কিন্তু ভালো দারুণ জিনিস দিয়েছে, এত সুন্দর দিয়েছে, মানে কি বলবে এখানে। এই সত্য গুণান্বিত চিত্তই, চিত্তই মানে কি মন, সোজা বাংলা ভাষা মন, চিত্ত মানে কি মন, বুদ্ধি নাম ধারণ করিয়া, এই মনই যখন বুদ্ধি নাম ধারণ করে, ধারণ করিয়া আত্মার নিকটে গমন করে, অর্থাৎ বুদ্ধি দেহেন্দ্রিয় ভাব ত্যাগ করিয়া আত্মভাব প্রাপ্ত হয়। দেহেন্দ্রিয় ভাব অর্থে বিষয় শক্তি বা দেহাত্মবোধ অভিমান, আমার দেহ, আমি দেহ, এই তখন করতে হয় না। যখন সত্যগুণ একটু আস্তে আস্তে অল্প এগিয়ে যায় তখন মনে হয় এই দেহের তুমি আছে, দেহের তুমি আমার করাচ্ছ, এই দেহের যা কাছে করাচ্ছ হয়তো সব খাবে বলে, স্বামীর জন্য রান্না করে সব তখন ওই আস্তে মনোভাবটা একটু করে এসে যায়, অটোমেটিক এসে যায়, এটা ভাবতে হবে, অটোমেটিক তখন এসে যাবে, বুদ্ধি তখন কাজ করবে। এই রূপে চিত্ত সর্ববৃত্তি শূন্য হইয়া অখণ্ড ভাব ধারণ করিলে মানবের পরম শান্তি লাভ হয়। এই রূপে চিত্ত সর্ববৃত্তি শূন্য হইয়া অখণ্ড ভাব ধারণ করিলেই, করলে বলছে না, করিলেই, মানে এও ভাবতে ভাবতে করে ফেলবে সেটাই বলছে এখানে, মানে করলে বলছে না এখানে, করিলেই মানে কি এই ভাবতে ভাবতে অটোমেটিক কাছে এসে যায়, সেটাই বলছি। মানবের পরম শান্তি লাভ হয়। শ্রুতি বলেন, হ্যাঁ ওই যখন সর্ববিধ চিন্তা আস্তে যখন ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে, যেতে 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 যখন অখণ্ড বোধ নিজের মধ্যে ক্রিয়া করে যে আমার ভেতর থেকে তিনিই করাচ্ছে, অখণ্ড বোধ তো আমার ভেতরে তিনি করাচ্ছে, অখণ্ড বোধটা কি, যখন মনের মধ্যে ওই বোধটা আমার ভেতরে তিনি করাচ্ছে, তো তিনিটা কি তখন খুঁজতে হবে, ওই তিনিটাই হচ্ছে অখণ্ড, এই তিনিটা হচ্ছে অখণ্ড। তখন দেহটা তখন আমি যে দেহ, আমি রান্না করছি, এর থেকে ভালো লাগে নুন নাকি ঝাল হয়নি, তখন ওইটা কী হবে বলতো, ওই ভেতর থেকে এসে আসবে যে যাকে দিচ্ছে তখন তিনিই খাবে, তখন এই রান্না করতে যে বিরক্তি রান্নার মধ্যে তখন একটা আনন্দ পাবে, একটা ক্রিয়া পাবে, হ্যাঁ তখন পরম শান্তি লাভ হবে। এই রূপে চিত্ত সর্ববৃত্তি শূন্য, এই প্রশ্ন করলে তো আলোচনা খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করলে তো ভেতর থেকে ভাবগুলো আসছে, সমস্ত গুরু ভাইতে মিলে আলোচনা করলে আলোচনাটা খুব স্ফূর্তি হয়। যেমন উত্তমা বলছে, এ বলছে, আমি বলছি, এরকম প্রশ্ন মাঝে করলে তো আলোচনাটা ইয়ে হয়, স্ফুরণ হয়, তাহলে থেমে যায়, মানে প্রশ্ন এলে স্ফুরণটা বাড়ে, স্ফুরণ হলে পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আর যদি প্রশ্ন না আসে তো ভালো লাগে, প্রশ্ন করলে আনন্দ লাগে, আমার ক্ষেত্রে আনন্দ লাগে, পারি আর না পারি, না পারা তো রয়েছে, ধরকার তো রয়েছে, সবচেয়ে প্রশ্ন এত রয়েছে, এখনও দৌড়ে যেতে পারবো যে এই প্রবলেমটা হচ্ছে, পড়াতে যাই না কী হয়। শ্রুতি বলে, যো বই ভূমা তো সুখম, বলছে না পেয়ে সুখ মস্তি ছান্দক উপনিষদ, এই সংস্কৃত আমার দরকার, আমাদের মূল ভাবটা দরকার। হ্যাঁ হ্যাঁ শুনেছি না, হ্যাঁ উপনিষদের শ্লোক দা আছে, যাহা ভূমা তাহাই সুখ, যাহা ভূমাটা, হ্যাঁ ভূমাটার ব্যাপার এখানে আছে আমার এই মধ্যে, তোমরা কি জানো ভূমাটা একটু, এই ভূমাটা খুব গুরুত্বপূর্ণ। ভূমাটা তুমি জানো না? আমরা এই মুহূর্তে মনে করতে পারছি না। হ্যাঁ ভূমা তো আছে বটে, তারা ভূমাটা খুব ইম্পর্টেন্ট। ভূমা অল্প সুখ নাই,
হ্যাঁ অল্পেতে সুখ না হ্যাঁ অল্পতে সুখ নেই না ভূমা এখানে এটাই হ্যাঁ ভূমা তারা একটুখানি যাহা ভূমা তাহাই তারা একটা মিনিট একটুখানি wait ওখানে করতে হবে। ওখানে ওখানে নেই ওখানে কেন থাকবে? ওটা হচ্ছে উপনিষদের শ্লোক ওখানে দেওয়া হ্যাঁ হ্যাঁ ওখানে নেই আচ্ছা ভূমানে পরে একটু আলোচনা করবো ভূমা পয়েন্টে রেখে দিতে হবে ওইটা ভালো করে খুঁজে বলে দেবো ঠিক আছে ভুলভাল বলে লাভ নেই যেটুকু জানবো সেটুকুনি ভূমাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ভূমা যাহা ভূমা তাহাই সুখ। হ্যাঁ যাহাই ভূমা তাহা সুখ এইটা একটা উপাসনা কিন্তু ভগবানের কাজ করো তুমি মনে করো প্রার্থনা করলে চোখ বন্ধ করলে ভগবান চিন্তা করতে যাতো মন কিন্তু চঞ্চল ট্রেন ধরার জন্য কিন্তু এটা যে আলোচনা হচ্ছে এটা কিন্তু মন ডিপলিভাবে চলে যায় শুনুন এটাও কিন্তু উপাসনা কিন্তু ওই একটু প্রার্থনা করে তার চিন্তা ভাবনা করে এটা করা যায় এটা বাড়ি তুলে তার ঘুরতে পারে কিন্তু পাঁচটা গুরু ভাইয়ের মধ্যে ট্রেন ধরাটা তারা থাকে বাড়ি ফেরাটা তারা থাকে তো উপাসনা হয় একটু করার নিয়ম করতে হয় উপাসনা থাকার জন্য ঠিক আছে কিন্তু এটা উপাসনা যে এটা পড়ার জন্য উপাসনাটা হাওয়াতে যেন হয় না হয় অল্পে সুখ নাই যত্ত নাং পশ্যতি নাচ্চান্তি নান্য বিজয়ন্তি সব ভূমা বলছে অথ যত্তানাং পশ্যন্তি বিজান্তি অল্প ছান্দক উপনিষদে সংস্কৃত যাক আমরা বাংলাটায় চলে যাই যাহাতে কেহ অপর কিছু দেখে না অপর কিছু শোনে না অপর কিছু দেখে না তিনিই ভূমা ও ভূমা এসে গেছে ভূমা করছিলেন এখন ভগবান ভূমা অলরেডি ব্যাখ্যা দিয়ে দিয়েছে বলছে কি যাহাতে কেহ অপর কিছু দেখে না যাহাতে কেহ অপর কিছু দেখে না অপর কিছু শোনে না হুম হ্যাঁ হ্যাঁ একটু সহজ করে বুঝিয়ে দাও হ্যাঁ হ্যাঁ অপর কিছু মানে এই জগতে হ্যাঁ না ব্যাপারটা আছে এই জগতে যা কিছু আমরা দেখছি গাছপালা হাঁস মুরগি থেকে শুরু করে তুমি আমি অমুক তমুক এই যে যেগুলো দেখছি এগুলো কিছুই দেখে না এগুলো কী হিসাবে হচ্ছে সবই আত্মা দেখছি জলে বুদবুদ মতো এক একটা আত্মা আচ্ছা কিছুই শোনে না আমার জগতে এই যে কথাবার্তাগুলো শুনছি ওদিকে যে এইসব কথা শুনছে না কিন্তু সবই শুনছে শুনছে কি আত্মা বলছে আত্মা শুনছে এই মানুষ শুনছে আত্মা বলছে আত্মা শুনছে হ্যাঁ আত্মা বলছে আত্মা শুনছে হ্যাঁ আত্মা বলছে আত্মা শুনছে হ্যাঁ অপর কিছু দেখে না তিনিই ভূমা মানে তিনি কিছু শোনে না তিনি কিছু দেখে না তিনি কিছু বলে না সেটা হচ্ছে কে সেটা কে যেটা আমাদের ভিতরে যে আত্মা আছে সেটা বিশেষ বুদ্ধি যাকে বলে ওইটা কিছুই দেখে না কিছুই করে না কিছুই শোনে না আবার সব দেখে সব করে সব শুনে ওইটা হচ্ছে ভূমা মানে ঘুরবে মনে পরমাত্মাকে ভূমা বলছে সোজা বাংলা ভাষা পরমাত্মাকে ভূমা বলছে হ্যাঁ হ্যাঁ ঘুরে ফিরে একটা কারণ ভূমানের দাদু বলেছে ওনার নাতির নাম রেখেছিল ভূমা হ্যাঁ বলছে কি হ্যাঁ দেখে না তিনি ভূমা আর যাহাতে অপর কিছু দেখে অপর কিছু শোনে অপর কিছু জানে তাহাই অল্প মানে যা কিছু শোনে যা কিছু বলে যা কিছু জানে সেগুলো সব অল্প আর যা কিছু দেখে না যা কিছু শোনে না যা কিছু বলে না সেগুলো হচ্ছে বিশাল মানে কি মানে সমগ্র ব্রহ্মাণ্ডকে ভূমা বলছে মানে পরমাত্মার উপর সব অবস্থিত বলছে ওই কারণে বললো যাহা ভূমা তাহাই সুখ তাই সুখ যাহা ভূমা তাই সুখ ভূমার এই অল্পটা কি অল্প এই হ্যাঁ ভূমার অল্প এই আগে পড়ি বুঝলেন উপাসনা যদি না হয় তুই মনে করো খুব ভালো জিনিস দিয়েছে এটাও তো উপাসনা বলছে যাহা ভূমা তাহাই সুখ এই খুব ভালো বলছে রতনদা যা হয় ভূমা তাহাই সুখ অল্পে সুখ না কি অল্প সুখ না আমার ঘর হলো বাড়ি হলো টাকা হলো বাড়ি হলো ছেলে মেয়ে হলো সব কিছু হলো এটা কি সুখ হলো কিন্তু আমি সমগ্র বিশ্বে যখন আমি বিচারিত হয়ে আছি তখন সুখ ওইটাই হচ্ছে ভূমা আর কি বলছে আর যাহাতে অপর কিছু দেখে অপর কিছু শোনে অপর কিছু জানে তাহাই অল্প মানে জগতে যা কিছু বলা টলা সব কিছু অল্প সোজা কথা যা কিছু ভগবানের সঙ্গে বলো যা সম্বন্ধে বলো সব কিছু অল্প এই অল্প এই ভূমা বা অখণ্ডত্বের বোধই যোগ নামে অভিহিত এই ভূমা বা অখণ্ডের বোধকেই যোগ নামে অভিহিত করা এই ভূমা বা অখণ্ডের অর্থে যোগ নামে অভিহিত করা বোধি হ্যাঁ বোধ হ্যাঁ ভাবটা এই হ্যাঁ এই যোগে অবস্থিত বোধ মানে ভাব যে যেমন ভাবটা হয়েছে কিনা একটা মনে ভাব আছে না দেখলে মনে হচ্ছে হয়ে যেতে পারছে কিনা ভগবানের সঙ্গে একটা যখন বোধ আসবে তখন ওটা ভাববে যে হ্যাঁ ভগবান আমরা বুঝলাম যে ভূমা জিনিসটা কি আর অল্প জিনিসটা এই ভাবটা যে বুঝলাম বোধ হ্যাঁ ওইটা বোধ ওই বোধটা সব কাজ করছে এই বোধ হ্যাঁ ওইটা যোগ যে জানলাম হ্যাঁ এটাই ওইটাই এটাই হ্যাঁ ওটাই যোগ
হ্যাঁ সব বোধ থাকে, হ্যাঁ। বোধ থাকে না সব। না থাকে মানে কি এখন বাংলা ভাষা বলতে গেলে তো ভাত হলে বিশেষ করে ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই, যারা রান্না বান্না করে তারা ভাত একটু দেখলে বুঝতে পারে যে ভাত কখন বাকি আছে। আর তা যারা- যোগটা ওরকম, যে ভগবান চিন্তা ভাবনা করবে সে বুঝতে পারবে যে আমি ঠিক পথে গেছি কিনা, ভগবানের কাছে এসেছি কিনা। আর যে ওই সব কিছু বোঝে না, ভাত খেতে গেলেও মনে হয় ভাত হচ্ছে এখন, ভাত হচ্ছে এখনো, ভাত হতে ওটা পায়েস হয়ে যাবে, পায়েস হতে দেখবে ফ্যান হয়ে গেল, হ্যাঁ হয়েই হতে যাবে, বোধ কাজ করে না, এগুলো বোধ কাজ করে না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইটাকে যোগ বলে সোয়া ভগবান অবস্থা। এই যোগে অবস্থিত যোগী পুরুষ বহিস্থ বস্তু সময়ের মধ্যে সুখ প্রাপ্তির আশা করে না। এই রকম যার চিন্তা ভাবনা থাকে, সে বাহ্যিক একটু পাকার হাওয়া পেলাম বা একটু এসি রুমে হাওয়া পেলাম, ঠান্ডা বোধ পাচ্ছে, এইসব সুখ আর বোধ করে না। তিনি আত্মা ভাবে থাকিয়া স্বীয় অন্তরের সুখ উৎস দেখিতে পান। এই যে আনন্দ আমরা ভেতর থেকে পাই, যে খুশি ভেতর করতে গেলে বাড়ি থেকে আসে, এই মনে ঠিক করে একটু আগে হাসলে ওটা করতে গেলো, ভেতর থেকে আসছে ওই যে আনন্দটা, ওইটাই পাওয়া হচ্ছে মেন জিনিস। জ্ঞানী ব্যক্তি ওই জিনিসটাই পায়, ভেতর থেকে আসে। ওই বাইরে থেকে একটু পাকা হাওয়া লাগে না, ভেতর থেকে যে ঠান্ডা বোধ থাকে, ভেতর থেকে যে শান্ত বোধ থাকে, ওইটাই তার সুখ, ওইটাই সুখের উৎস দেখিতে পান, ওইটাই সুখের উৎস। বলছে নিরুদ্যম যোগ সেবায়ও, যোগ সেবায় দ্বারা অর্থাৎ ভগবানের সহিত অভেদ রূপে মিলিত হইবার চেষ্টার দ্বারা মন বহি বিষয় পরিত্যাগ করিয়া আত্মভাব প্রাপ্ত হয়। নিরুদ্যম অর্থ সম্পূর্ণরূপে দ্বৈত ভাব ত্যাগ করিয়া আত্মভাব অবস্থান করা। বুঝতে না পারলে কিন্তু প্রশ্ন করবে, প্রশ্ন করলে কিন্তু আলোচনাটা খুব ভালো হয়। আত্মা দ্বারা না, ওই 16টা চলছে। হ্যাঁ হ্যাঁ বলো। আর একটা লাইন আগে থেকে পড়ো, হ্যাঁ হ্যাঁ, পড়ে একটু বুঝাও। যোগ সেবার দ্বারা অর্থাৎ ভগবানের সহিত অভেদ রূপে মিলিত হইবার চেষ্টার দ্বারা। যোগ সেবা কি? ভগবানের সহিত অভেদ রূপে মিলিত হইবার চেষ্টা করা বা চেষ্টার দ্বারা মন বই বিষয় পরিত্যাগ করিয়া আত্মভাব প্রাপ্ত হয়। অভেদ কথাটা একটু ভালো করে হ্যাঁ বুঝাও। হ্যাঁ, অভেদ, অভেদ মানে কি? এখানে একটু উদাহরণ আবার দিতে হয়, উদাহরণ ছাড়া কোনো কথা ভগবানের সামনে বলা যায় না। অভেদ মানে কি? জল, জলের উপর থেকে ঢাললে জল কেটে 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 পড়ে, আর ওই তেল যদি ওপর থেকে আমাকে ঢালো দেবে একবার কাটে না, একবার লেভেলিং হয়ে পড়ে, মানে কাটা 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 ভাব থাকে না। তা ভগবান যখন চিন্তা ভাবনা করবে ওই রকম কাটা কাটা ভাব থাকবে না, নির্বিশেষ শান্ত হয়ে তার চিন্তারত থাকবে, অটোমেটিক মন স্থির হয়ে যাবে। এটা নিজেরা বোঝার ব্যাপার, নিজেরা বুঝতে পারবে। জল যেমন কেটে কেটে যায়, আর তেল যেমন মানে নিরুচিত হয়ে না কেটে হয়ে পড়ে, ওই না কেটে পড়ার মতো মন যখন সেই ভগবানের চিন্তায় থাকবে, ওইটাকে অভেদ রূপে ভগবানের চিন্তা বলে। অভেদ রূপে মিলিত হইবার চেষ্টার দ্বারা মন বই বিষয় পরিত্যাগ করিয়া আত্মভাব প্রাপ্ত হয়। যখন তৈলের ধারণা মনটা যখন তাদের যাবার জন্য আকুলি বিকৃত হয়ে যায়, ঠিক এইভাবে যখন করবে ভগবান তখন তার কাছে এসে যায়। কাছে যখন এসে যায় তখন সে সুখ অনুভব করে, ওই সুখটাই হচ্ছে তিনি। নিরুদ্যম অর্থ সম্পূর্ণরূপে দ্বৈতভাব, তখন দ্বৈতভাব থাকে না, আমি দেহ তিনি এরকম থাকে না। এই দেহটা নয়, দেহর ভেতর আমি, এই দেহটা খোলস মাত্র। ওই খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, তখন মনে মনে ওই গানগুলো এসে যাবে, খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে এসে যায়, এই ভাবগুলো অটোমেটিক আসবে। যখন তৈল ধারাবাদ তখন তার চিন্তা ভাবনা আসবে, তো তখন চিন্তা খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, এই গানগুলো এসে যাবে, তখনই আত্মভাব অবস্থান করা যায়, তখনই আত্মভাব অবস্থান এসে যাবে। বলছে কি আত্মানাং আত্মা আত্মানা আত্মানাং পশ্যন্তি আত্মনিতুষ্যতি, বলে আত্মার দ্বারা আত্মাকে দেখিয়া আত্মাতেই তৃপ্ত থাকেন। আত্মার দ্বারা আত্মাকে দেখিয়া, খুব ভাইটাল, খুব ইন্টারেস্টিং। আত্মাকে আত্মার দ্বারা দেখিয়া আত্মাতেই তৃপ্তি থাকেন। যেহেতু আমাদের এই দেহ তো দেখতে পারে না, মনও দেখতে পারবে না, তাহলে কি দেবে? আত্মা আত্মাকেই দেখবে। অ্যাকচুয়ালি তো আত্মা যখন তুমি চিন্তা ভাবনা করতে করতে মন যখন বিশেষভাবে অবস্থা যায়, তুমি তখন আত্মা হয়ে গেলে, তখন তুমি আত্মা হয়ে আত্মাকে দেখছো, মানে তুমি আর আত্মাই থাকছো, তুমি সমগ্র বিশ্বের আত্মা। তখন এই জগতে ঝাঁপিয়ে দিয়ে সব কিছু আত্মা দেখছো, মানে তখন আর দুটো থাকে না, মানে দ্বিভাব থাকে না, সেকেন্ড ম্যান থাকে না, ওয়ান ম্যান থাকে যায়। আত্মার দ্বারা আত্মাকে দেখা অর্থ বুদ্ধি তাহার মলিনত্ব পরিহার করিয়া বিশুদ্ধ ভাব ধারণ করিলে উহায় আত্মা বলিয়া গণ্য হয়।
এই রূপে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা যিনি আত্মাকে দেখেন অর্থাৎ আত্মারূপে অবস্থান করেন, তিনি সুখের আশাতে বাহিরের বিষয়ের দিকে আর গমন করেন না। তিনি স্বীয় মনকে অন্তর্মুখী করিয়া আত্মাতেই তৃপ্ত থাকেন। চিত্তকে আত্মাতে সমাহিত করিবার পথে যে চারি প্রকারে বিঘ্ন আসে উপস্থিত হয়। চিত্তকে আত্মার দিকে যখন ধাবিত করবে 4টে বাধা আসে, সে বাধাটা ভগবান এখানে ক্লিয়ার করে দিচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে ওগুলো থেকে একটু মানে রেহাই পেতে পারি। তা হইতেছে কি লয়, বিক্ষেপ, এগুলো পরে ভেঙে দেবে। লয়, বিক্ষেপ, কষায় এবং রসা স্বাদ, মানে কি রাজস্বাদ মানে খাবার টাবার যেগুলো, এগুলো যাই পরে বলছে। লয় মানে কি চিত্ত বৃত্তিশূন্য হইলে অনেক সময় ঘুমাইয়া পড়ে। চিত্ত যখন বৃত্তিশূন্য হয় অনেক সময় ঘুমাইয়া পড়ে। এই অবস্থা উপস্থিত হইলে চক্ষু ও মুখে জল সিঞ্চন করিয়া আসা, অনেক সময় মনকে আত্মাভিমুখী রাখিয়া একটু পায়চারি করিলে এই লয় রূপ বিঘ্ন হইতে অব্যাহতি লাভ করে। এটা কি বলছে? যখন একটু তার চিন্তাভাবনা করছি, চিন্তাভাবনা করতে করতে অনেক সময় অনেকে ঘুমিয়ে পড়ে, ঘুমে ভাব এসে যায়। ভগবান যখন চিন্তাভাবনা করে তো এগুলো এসে যায়। সারাদিন খাটাখাটির পর ভগবান যখন চিন্তাভাবনা, ভগবান চিন্তাভাবনা একটু ডিপলিভাবে এসে যাবে, তখন এটা কর্ম কারণে হয়, ঘুমটা এসে যায়। তখন বলছে কি একটু বাইরে হাঁটাচলা করে একটু চোখে মুখে জল টল দিয়ে বসতে হয়। কেন এটা একটা মানে বিঘ্ন, অনেকে ঘুমিয়ে পড়ে, অনেক বসে নাক ডাকেও। আমাদের অনেক গরু ভাইদের মধ্যে আছে অনেক বসে নাকও ডাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই সত্যি কথা বলেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, তখন বলছে কি চক্ষু মুখে জল সিঞ্চন করিয়া আসো। অনেক সময় মনকে আত্মবিমুখী রাখিয়া একটু পায়চারি করিলেও এই লয় বিঘ্নিত থেকে অব্যাহতি পাওয়া যায়। একটু পায়চারি করে চোখে মুখে জল দিলেও অনেকটা সময় ঘুমটা কেটে যায়। হ্যাঁ, অব্যাহতি পাওয়া যায়, মানে মুক্তি পাওয়া যায়। সোজা বাংলা ভাষায় মুক্তি পাওয়া যায় এর থেকে, ওই যে ঘুম ঘুম ভাবটা থাকে না। তা বলছে কি বিক্ষেপ, বলছে আত্মচিন্তায় নিযুক্ত চিত্ত অনেক সময়ে সাধুকে অনবাসত বিষয়ান্তরে গমন করে, মানে যাহা যেই বিষয়ের দিকে অধিক আকর্ষণ থাকে সাধকের অলক্ষিতে, মানে সে চিন্তা করতে চাইছে না কিন্তু অটোমেটিক এসে যাচ্ছে, চিত্ত সেই দিকে গমন করে, ইহারই নাম চিত্তের বিক্ষেপ। এই অবস্থায় সাধককে চিত্তকে সেই বিষয় হইতে ফিরিয়া আনিয়া আত্মাতে পুনরায় নিযুক্ত করিতে হয়। বলছে কি ফোনে চিন্তাভাবনা করতে বসলাম, চিন্তা করতে মনে একটু বাজারে পরে নুন আনলে ভালো হতো, একটু তেল আনলে ভালো হতো, হ্যাঁ একটু মানে একটু ওইটা আনতে বলতে পারলে ভালো হতো, এটা ওইটা করতে পারলে ভালো হতো, এগুলো এসে যায়। এটা দোষ নয়, এগুলো এসে যায়। এগুলো বলছে কি জোর করে তখন মনকে বলতে হয় এখন আমি তার চিন্তায় বসেছি, ওগুলো পরে আনা যাবে, এখন আমি তার চিন্তা হতে চাই বলে মনকে প্রেসার দিয়ে তার চিন্তা ভাবনায় মনকে নিয়োজিত করতে হবে। তো এইবার তো আমরা ধরে দেখাতে পারি না, মনকে ধরে আনতে হবে, ধরে আনতে পারি হৃদয়ের মধ্যে বসাতে হবে। মন যাবে এখানে সেখানে চলে যাবে, এই বসে হঠাৎ মনে হয় যাই একটু মার কাছে ঘুরে আসি, মন চাইবে, তখন বলতে হবে না মার কাছে পরে যাবি, এখন একটু শুনে নি কথাটা, মাকে একটু পরে যাস বলে মনকে বলে একটু শোন, এরকম বারবার বলতে বলতে শুনবে। বলছে কষায় মানে রগে দেশাদি চিত্তের সংস্কার সময়কে কষাই বলে। চিত্ত আত্মাকে লীন করিতে প্রয়াস করিলেও আমি অমুক, আমি মানব ইত্যাদি সংস্কার সমূহ আসিয়া সাধককে চিত্ত বিলয়ের পথে বাধা সৃষ্টি করে। এই অবস্থায় সাধকের উচিত সচিদানন্দ রূপহং নিত্যমৌত মানে স্বভাবমান এই রূপে ধীর অধ্যবসায় দ্বারা কষাই বৃত্তিকে নিরোধ করিতে হয়। হ্যাঁ, রগে দেশাদি চিত্তের সমস্যা সময়কে কষাই বলে। চিত্ত হ্যাঁ রগে 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 বলছে, এখানে রাগও বলছে না, রগে রগে মানে কি এখানে ভেঙে বলছে চিত্ত আত্মাকে লীন করিতে প্রয়াস করিলে আমি অমুক মানে অহংবোধ, যেটা আমি অমুক আমি তমুক, আমার বাড়ি, আমার এটা, আমার ওটা, আমার সেটা, এই যে বোধগুলো ইত্যাদি সমস্যাসমূহ আসিয়া সাধককে চিত্তে বিলয়ের পথে বাধা সৃষ্টি করে। এই অবস্থায় সাধকের উচিত সচিদানন্দ উপহং নিত্যমুক্তং স্বভাবমান মানে আমি এসব কিছুই না, আমি সব কিছুই না, আমি আত্মা বলে মনকে আত্মার যে স্বরূপ গুরুদেব যে ভগবানের ভাবটা দিয়েছে সেটাকে মনের মধ্যে পেশাতে বসাতে হবে।
আমি দেহ, আমি বসে আছি, এই বোধগুলো সব নিহিত করে আমি আত্মা, আমি দেহটাও কিছু নয় বলে গুরুদেব যে ভগবানের স্বরূপ দিয়েছে ওইটাকে মনের মধ্যে বসে তার স্বরূপটাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, সৃষ্টি করে। হ্যাঁ, রসাদাত মানে কি, উপরোক্ত ত্রিবিধ বৃত্তিকে নিরন্তর করিয়া চিত্তকে আত্মাতে সমাহিত করিতে চেষ্টা করার ফলে উহা ক্ষণিকের জন্য আত্মার বাহ্য আস্বাদ পায়া বুদ্ধবান বুত্থান, বুত্থান মানে অভ্যুত্থান যেটা বলে, হ্যাঁ, হইবার পরে চিত্ত ওই আস্বাদনের মধ্যে নিমজ্জিত হইয়া থাকিতে ইচ্ছা করে। মানে এইসব যখন এই পরপর তিনটে যখন তুমি ক্লিয়ার করে ফেললে তখন একটা আস্বাদন পাবে, একটা মনের মধ্যে একটা স্ফুরণ আসবে। ওই তো বাজারে যাচ্ছে ধরে আনলে, হ্যাঁ, আমি দেহ না, আমি আত্মা, এইসব বোধগুলো, হ্যাঁ, যখন তুমি ওইসব সব কিছু ছেড়ে ভগবানের চিন্তাভাবনা করতে থাকবে তখন মনে তোমার একটা স্ফুরণ আসবে, স্ফুরণ আসবে। রসা সাত মানে কি, ভগবানের যে সাত, ভগবানের যে একটা ভাব তোমার মনের মধ্যে মানে কিয়া শুরু করে দেবে। ওই ধ্যানের অবস্থা শুরু করতে অনেকে শুরু করতে হয়, অনেক গুরুবাদেরও শুরু করতে হয়। হ্যাঁ, মনের মধ্যে একটা স্ফুরণ আসবে, ভালো লাগবে। হ্যাঁ, সোনার ভালো লাগবে, ভালো লাগবে, আরও কিছুক্ষণ বসছি। হ্যাঁ, অর্থাৎ বাচ্চ আস্বাদ পাইয়া বৈতরণ হইবার পরে চিত্ত ও আস্বাদনের মধ্যে নিমজ্জিত হইয়া থাকির ইচ্ছা করে। সমাধি অবস্থায় যে সুখ অনুভূত হয় তাহার স্মরণপূর্বক যে আস্বাদ গ্রহণ উভয় রসাস্বাদ বলে। এই অবস্থায় চিত্তকে অধিকতর বৈরাগ্য অবলম্বনের দ্বারা ওই আস্বাদন হইতে বিমুক্ত করিয়া সর্বচিন্তা পরিত্যাগ করিয়া নিশ্চন্তে যোগ উচ্চতে বলছে। ওই আস্বাদন একটা আসবে, শুরু আসবে, ভাল লাগছে বসে থাকে এরকম একটা ভাব থাকবে, আরও বসে থাকে। কিন্তু তখনই বলছে ওই যে বলছিল না যে উত্তমদা সোনার শিকল, ওই সোনার শিকল বেঁধে দেওয়া, ভালো লাগছে, আনন্দ লাগছে, বা একটা বোধ আসবে, বোধটা যারা ধ্যান করতে এই বোধটা আসে। কিন্তু বলছে ওই অবস্থা থাকলে হবে না, ওই ভালো লাগছে বসে থাকে ওই অবস্থা থাকলে হবে না, ওইটা সোনার শিকল, ভালো লাগছে ওই অবস্থা আটকে গেলে হবে না। তবে তারপরে একটা স্টেপ আছে, কী স্টেপ বলছে, এই অবস্থায় চিত্তকে অধিকতর বৈরাগ্য অবলম্বনের দ্বারা ওই আস্বাদন হইতে বিমুক্ত করিয়া সর্বচিন্তা পরিত্যাগ ও নিশ্চিন্তে যোগ উচ্চতে এই অবস্থায় তাহাকে নীত করিতে হইবে। আমি এইসব কিছু চাই না, ভালো লাগছে চাই না, আমি তোমাকেই চাই, তুমি আমাকে সহযোগিতা করো, কৃপা করো, বলি একটু কান্নাকাটি করতে হবে, বাংলা ভাষা একটু কান্নাকাটি করতে হবে, করলে তারপরে যে অবস্থাটা হবে ওটা তো গুরুদেব বলতে হবে, ওগুলো বলতে হবে না, ঠিক আছে? এই পর্যন্ত হ্যাঁ আসবে, এইভাবে করলে আসবে। তো আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, কটা বাজে? 8টাই বাজে।